فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. आवाज करे बोले मरहबा. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال الله سبحانه وتعالى في آية الأخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف. বাইরে যারা দাঁড়ায় রয়েছেন হলে ভিতরে আইন, দাঁড়ায় থাকলে কথা কোনকা কিতা খবর বেলাই নেই কোথায়রা আচ্ছা ऐसे ऐसे ভালো হইছে কি জানা কয় ওই দিন যেটা লাইভ স্টার্ট আগে না মোবাইল না মুর্দাবাদ। আচ্ছা বয়ান তো শুরু করছিলাম মাঝখানে একটু কাউন্টার দিয়ে। আপনারা সিলেটের মাশহুর জনপ্রিয় ইসলামিক সিঙ্গার
উর্দু ভালো সঙ্গীত গায়, আপনাদের সামনে হুব্বে সাহাবা নিয়ে একটি ইসলামী সঙ্গীত শোনাবে। না মাউটটা কই? ওনার দ্বারাই কথা বলে। তো যেহেতু রাত গভীর হয়ে গেছে, বেশি আলোচনা হবে না। তো এখানে যারা আলোচক ছিলেন, মোহতারাম মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, শেখ আহমদ সাহেব, সব বুজুর্গরা এখানে ছিলেন, আলী হাসান উসামা ভাই। তো তাদের আলোচনা তো শুনেছেন, আবার সভাপতিত্ব করেছেন সিলেটের ঐতিহ্যবাহী গর্ব আমাদের এখানে গৌরপুরের পিসাব নাই। সব পিসাব হুজুরদেরকে আমরা হারাইছি। এখন যাদের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস, যতটুকু জায়গা আমরা রাখি, ওনারা আছেন। সময় থাকতে আমরা ওনাদের কদর করি। অলিকুল শিরোমণি হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুকী দামাত বারকাতুহুম জাদাল্লাহু ফি হায়াতিহি ওয়া যায়্যানাল্লাহু ফি সাফরিহি ওয়া দারসিহি, চিৎকার করে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কথা বলবার মতো সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। তো এই যে আমরা সুযোগটা পেয়েছি, বিগত বছরে কিন্তু আলোচনা করতে গিয়ে অনেক বাধার উপক্রম হয়েছে। কথা ঠিক না বেঠিক? এর মধ্যে দেখেছেন গত বছর বহুত বড় ঝামেলা করেছে আলী হাসান ওসামা ভাইয়ের সাথে এই মৌলভীবাজার এলাকাতে। হুজুর একবারে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। সব স্বৈরাচারের হাত থেকে গোটা বাংলাদেশটাকে মুক্ত করে নতুন ভাবে কোরআন এবং হাদিস থেকে কথা বলবার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারতেছি। এজন্য আমরা ওই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাদ্রাসার ছাত্র এবং স্কুলের ছাত্র যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেয়। আর এই শহীদের রক্তের উপর বেঈমানি করে যারা রাজনীতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর আসতে বলেন আমি। শহীদের রক্ত তারা দিয়েছিল, তাদের মূল একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। কারণ ইসলামী প্রেরণা যদি মানুষের ভিতরে না থাকে, কোনো সময় বিজয় সম্ভব হয় না। কথা ঠিক? তো ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা কিন্তু রাজনৈতিক সম্পর্কে তেমন কিছু বুঝতো না। আমাদের ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা কিন্তু বিএনপির দলের পক্ষ নিয়ে কোনো আন্দোলন করে নাই। ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা কিন্তু জামাতে ইসলামের পক্ষ নিয়েও কিন্তু কোনো আন্দোলন করে নাই। ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের উলামায়ে কেরামদের মজলুম যারা আছে তাদের পক্ষ নিয়েও কিন্তু কোনো আন্দোলন করে নাই। ওরা ওদের কিছু যৌক্তিক দাবি উঠিয়েছিল যে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে বসবাস করি, মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে এক নর্তকী মহিলা মমতাজ রাতের বেলায় 10 পুরুষের বিছানা গরম করে দিনের বেলায় সংসদে গিয়ে মিশকাত আর বুখারী শরীফের 10 দিবে, এটা বাংলাদেশের ইমানদাররা কোনোদিন বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠি? ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছিল, কিরে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক দণ্ডমূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না, এটা আমার বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। ছাত্র ভাইয়েরা যৌক্তিক আন্দোলন করতেছিল, আমরা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায়, মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে, ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে দায়িত্বশীল হওয়ার পরে স্কুল পড়ুয়া ছাত্রদেরকে স্কুলের মধ্যে ইফতারির মাহফিল করতে দিবে না, এরকম মুসলমানের রাষ্ট্র আমরা দেখতে চাই না। এটা ওদের যৌক্তিক দাবি ছিল। এই দাবির মাঝখানে যাদের কাছে দাবি জানানো হলো, ওরা এটা মানতে চাইলো না। ওদের কাছে এলার্জির মতো চুলকানি উঠলো। চুলকানি উঠবার পরে মানলো না। সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ এদেশ থেকে চিন্তা করতেছে, কিরে আমরা গ্রাম্য অঞ্চল থেকে মাথার গামগুলো পায়ের মধ্যে ফেলে আমার সন্তানকে আমি ঢাকা শহর পড়াশোনা করাই, ওই সন্তান ঢাকা শহরে গোল্ডেন A+ এর তালিকায় উত্তীর্ণ হবে,
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দিন শেষে বাংলাদেশে কোনো চাকরি পাবে না, লন্ডনে গিয়ে মানুষের গোলামি করবে। এই জন্য তো আমি গরিব বাবা ওর জন্য মেহনত করে টাকা কামাই না। কথা ঠিক না বেঠি? সবাই ছাত্রদের প্রতি ভক্তি হয়ে গোটা বাংলাদেশের সাধারণ পাবলিক এবং উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেঠি? সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পর ছাত্রদের প্রতি আস্থা দিল, তোমাদের 5 তারিখ আর কুঠার আন্দোলন করতে হবে না। 5 তারিখে উলামায়ে কেরাম পীর সাহেব ফয়জুল করিম সহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিয়েছিলেন, আর কোনো কুঠার আন্দোলন হবে না, এবার আন্দোলন হবে হটাও জালেম বাঁচাও মাজলুম। কথা ঠিক না বেঠিক? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশের 16-17 বছরের জালেম স্বৈরাচারকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই কাহিনী যখন ঘটলো, ঘটবার পরে যে আপনাদের বাজারে বড় বড় বাজার হয় না, বাজার হয় কি হয় না, বাজারের মধ্যে দেখবেন একজন বিক্রেতা মাঝে মধ্যে ওষুধ বিক্রি করে। কি বলে জানেন? আগ দিলে মরে, দাগ দিলে মরে, লাফায় লাফায় মরে, ছুটিয়ে ছুটিয়ে মরে। আছে না নাই? এই ওষুধ বিক্রেতার মতো এক গাঁজাখোর মাতাল ইন্ডিয়া থেকে প্রতিদিন টিভিতে আইসা চিল্লায় ওরা নাকি আমাদের ফেনী দখল করবে। কি দখল করবে বলেন? কথা বলেন, কি দখল করবে? ফেনী দখল করবে। বেটা, তোরা ফেনী দখল করবি, ফেনী দখল করবার আগে চিন্তা করা দরকার ছিল, দিল্লি থেকে তোরা যখন পানি দিয়ে আমাদের ফেনীকে ভাসায়া দিলি, গোটা বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা নয়, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফেনীর মানুষদেরকে উদ্ধার করেছিল। তাহলে ফেনীরে যে ভাসায় দেওয়ার হুমকি দাও, হুমকিটা ফেনীরে না দিয়ে তুমি ব্রাহ্মণবাড়িয়া দিতা। কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়াতে দিতা, দেখতা কত ধানে কত চায়। কথা ঠিক না বেঠি? তো ওরা ফেনী দখল করতে চায়, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, তোমরা যে কেমন ফেনী দখল করবা ওটা আমরা দেখেছি যশোরের এক অনুষ্ঠানের মানচিত্র দেখে। যশোরে একটা ছোট্ট একটা মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চারা একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের নাম ছিল যেমন খুশি তেমন সাজো। কি নাম? যেমন খুশি তেমন সাজো। এখানে মাদ্রাসার কিছু ছোট ছোট তলেবে ইলম ছাত্র ভাইয়েরা ওরা প্লাস্টিকের বন্দুক নিয়ে মাহফিলের মঞ্চে উঠছে, আর এই ছবি গিয়ে দিল্লিতে ফোকাস হয়েছে, সব হিন্দুদের ধুতি ভিজে গেছে। কথা ঠিক না বেঠিক? ধুতি গরম হয়ে গেছে। কিরে, মোল্লাদের হাতে পিস্তল কেন? অথচ পিস্তল ছিল এমন এক পিস্তল যেটা তার বিলুন ফুটা হবে, আর কিছুই ফুটা হবে না। তাহলে প্লাস্টিকের বন্দুক দেখে যদি তোমাদের ধুতি ভিজা যায়, তাহলে এই মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফেনী থেকে যদি স্লোগান দেওয়া শুরু করে, খোদার কসম খেয়ে বলি, ইন্ডিয়ার ওই লাল কেল্লার মধ্যে মুসলমানদের কালেমার পতাকা উঠতে সবেমাত্র 1 মাস সময় আমাদের লাগবে না। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন ঐক্যের স্লোগানের মাধ্যমে। কিন্তু দেখবেন আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? বলতে পারবেন এখানে দাঁড়ায় বুকে সাহস করে, হুজুর আমাদের বাড়ির হিন্দুদের সাথে 5 আগস্টের পরে এই পর্যন্ত একবার মারামারি হয়েছে? তাহলে বোঝা গেল আমাদের এলাকার হিন্দু ভাইয়েরাও শান্তশিষ্ট মানুষ। কথা ঠিক না বেঠিক? উগ্র তো প্রত্যেক দলের মধ্যে 2-1 জন থাকতে পারে, কিন্তু আমরা উলামায়ে কেরাম 5 তারিখের আগস্টে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম। এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ইসলাম কোনোদিনও মন্দির পাহারা দেওয়া সমর্থ করে না, কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে কথা মনে রাখতে হবে, 5 তারিখে উলামায়ে কেরাম হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয়। উলামায়ে কেরাম মন্দির পাহারা দিয়েছিল ছাত্রলীগের হাত থেকে হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এই সুযোগটা দেওয়ার কারণে হিন্দুরা আমাদের সাথে দুর্ব্যবহার করলো। কি একটা কথা আছে যে উপকার করলে নাকি মানুষ ঘাড়ে লাথি দেয়। এই সুযোগে ওরা আমাদের চট্টগ্রামের আলিফ হত্যা করেছে। আমরা বিশ্ব জাতিকে দেখায় দিয়েছি, আলিফ হত্যা করছো, তোমরা হলো অশৃঙ্খল জাতি, আমরা হলাম শৃঙ্খল জাতি। কারণ আমরা ছোটবেলায় শিক্ষাগুরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, মায়ের আদর্শবান হয়েছি। মা এবং শিক্ষাগুরু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুকুরে কামড় দিলে কি আর কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়?
আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, ওরা আমাদেরকে মারছে, ওদেরকে আমরা কিছুই বলি নাই। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র মৌলভীবাজার আর সিলেটের হিন্দুগুলাকে দূর করার জন্য আমরা প্রতিশোধ নিতে চাই। আপনাদের মতো পাবলিক দরকার নাই। সিলেটের রাঙ্গা মাদ্রাসা, কাদির বাজার মাদ্রাসা, সুবানীঘাট মাদ্রাসা, এই তিনটা মাদ্রাসার নাম বললাম। ওইখানে যে নুরানি এবং নাজারা ছাত্রগুলো আছে, ওরা যদি মাদ্রাসার বারান্দা থেকে দাঁড়ায় প্রস্রাব করে দেয়, গোটা সিলেটের হিন্দুগুলা সুরমা নদী দিয়ে ভাসতে ভাসতে ইন্ডিয়া পর্যন্ত চলে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু হিন্দুদের সাথে তো আমরা লড়াই করি না, করবো না, কারণ এলাকার হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। এই জন্যই তো 5 তারিখ থেকে এখনো পর্যন্ত কোনো মারামারি হয় নাই। কিন্তু দোস্ত, মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন ঐক্যবদ্ধের স্লোগানের মাধ্যমে। এই ঐক্যবদ্ধ আমি আর তুমি যদি রাজনৈতিক চেয়ার দখল করার জন্য আবার ভুলে যাই, মনে রাখবেন যে কোনো একটা দল আবার আইসা 16-17 বছর আমাদেরকে যেভাবে ঠেঙ্গাইছে, আবার নতুন করে আবার ঠেঙ্গাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য তো আমি সবসময় বলি, আমরা মুসলমানরা যদি বিগত বৎসর যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, আর আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে মারামারি করবার চেষ্টা না করতাম, আর আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে আলিয়া এবং কওমি মাদ্রাসার মধ্যে ডিভাইড সৃষ্টি না করতাম, তাহলে এই দেশের লাখো কোটি উলামায়ে কেরামদের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো দুঃসাহস কেউ করতে পারত না। আরে আমি আর তুমি যদি এই জাতির মধ্যে দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, তাহলে এদেশের মানুষের লাখো কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। কথা ঠিক না বেঠিক? এগুলা করার দুঃসাহস তারা কেন পেয়েছিল? তার মৌলিক কারণ হচ্ছে, ওরা আমাদেরকে দেখেছিল আমরা দলে দলে বিভক্ত, ওই সুযোগে ওরা আমাদেরকে ঠেঙ্গাইছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত, আমাকে তোমাকে আল্লাহ বিজয় দান করবেন, এই ওয়াদা কোরআনের মধ্যে দিয়েছেন। কিভাবে দান করবেন সেটার বিস্তারিত ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ দুনিয়াতে দান করেছেন নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ কইতো না? সুবহানাল্লাহ বইলা বলাইতে হয় মিয়া। আরে মেয়ে, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি দুনিয়ার সাধারণ পাবলিক ইমানদারদেরকে। তা আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি, আমি হলাম ইজ্জতের জাতি, আমি হলাম সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আল্লাহর এই কোরআন আয়াতটাকে যে আমরা এক সাইডে রাখি, আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যে আরেক জায়গায় রাখি, তাহলে আমরা দেখতে পারবো আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। কারণটা কি? আল্লাহ বলতেছেন ইজ্জতের জাতি, আর আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারি আমরা বেইজ্জতের জাতি, আরাকানের দিকে তাকাইলে দেখতে পারি আমরা হলাম বেইজ্জতের জাতি। কিন্তু দোস্ত, আমাকে তোমাকে বুঝতে হবে, আল্লাহ তো বলেছেন আমরা ইমানদাররা ইজ্জতের জাতি, কিন্তু আমি আর তুমি তো সেই ইমানদার, আমি আর তুমি তো সেই ইমানদার যেই ইমানদার সারা রাত্র ওয়াইফাই আর ডাটা চালু করে ফ্রি ফায়ার আর পাবজি আর ফেসবুকিং আর ইউটিউবে সেটিং করি। কথা ঠিক না বেঠিক? ফজর আজান দিলে ঘুম যায়, কি করি? ফজর আজানের সময় ঘুম যায়, ফজরের নামাজের কোনো খবর গেল। ফজরের নামাজ সকাল 10টায় উঠি, উঠবার পরে চাকরিতে চলে যায়, ব্যবসায় চলে যায়, সেনজি চালাইতে চলে যায়। যাওয়ার পর জোহরের আজান পর্যন্ত আমি ডিউটি করি। জোহরের আজান দিতে দেরি হয়, আমার বাড়িতে আসতে দেরি হয় না। আজান থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত আমার খাওয়া দাওয়া গোসল চলে। জোহরের নামাজ, জোহরের নামাজের কথা বাদ দিলাম। নামাজ শেষ, মুসল্লিরা ঘরে যায়, আমরা ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে কাজে যাই। কাজে যাওয়ার পর আসর পর্যন্ত ডিউটি করি। আসর আজান দিতে দেরি হয়, আমার আর তোমার খেলার মাঠে যাইতে দেরি হয় না। মাগরিব পর্যন্ত আমি আর তুমি খেলা দেখি, মাঝখানে আসরের নামাজ নাই। মাগরিবের নামাজের সময় যখন দুই একজন মুসল্লি যায়, আমি আর তুমি তখন আস্তে আস্তে আগুন ধরাইতে ধরাইতে তাস্টলে যাই। কথা ঠিক না বেঠিক? তাস্টলে গিয়ে যেই দোকানের মধ্যে টিভি চলে ওইখানে যায় বসি। বসবার পরে সর্বপ্রথম আলোচনা করে, কিরে ফজর থেকে মাগরিব পড়ে নাই, কিন্তু দোকানে বসে 3-4 জন মিলে আলোচনা করে, কিরে শেখবারে ইমাম সাহেবকে আজকে ঠিক মতো জোহরের নামাজ পড়াইছে, আসছিল কি ঠিক মতে?
চাকরি থাকবো না যাবো, আছে না নাই? নিজে নামাজ পড়ে না, কিন্তু ইমাম সাহেবের খবর নাই ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়াইছে কিনা। কথা ঠিক না বেঠিক? গেল এই কাহিনী। এরপর এই গল্প করতে করতে সারাদিন ইমাম মসজিদের সমালোচনা, হুজুর কোন জায়গায় খাইতে বইছিল বেশি খাইছে, হুজুর কোন জায়গা থেকে কম খায় আবার টাকা বেশি নিয়ে আসছে, সব আলোচনা দোকানে শাসতলে বসে বসে হয়। এছাড়া আজানের সময় যখন টিভিওয়ালা সাউন্ড কমা দেয়, আমি আর তুমি আবার আগুন ধরাইতে ধরাইতে বাড়ির দিকে যাই, আজানের সময় বিছনায় যায় শুয়ে পড়ি। ঠিক একটাও বলবে না, কারণ আমাদের সাথে মিলতেছে। ঠিক বললে তো আমি ধরা খাই। কথা ঠিক না বেঠিক? এখন কয় ঠিক। মুহতারাম হাজিরিন, তো ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও তুমি আর আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ইজ্জত পাবো কোত্থেকে? কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহর এই ওয়াদাটাকে আমরা কতটুকু বিশ্বাস করে জানতে চাও? আরে আজকে যদি মৌলভীবাজারের কোনো যুবক এসে বলে, হামিদি সাহেব আপনি যেখানে শেখবাড়ি এলাকাতে মাহফিল করতে আসছেন, এই মাহফিলের প্যান্ডেলের উপর যে আসমান আছে, সে আসমানের উপর যে আসমান আছে, সেই আসমান আজকে পরিবর্তন হয়ে গিয়ে জমিনে রূপান্তরিত হয়েছে। আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। হুজুর আজকে যদি কেউ এসে বলে প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সেটা আজকে উল্কা হয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব। কিন্তু কোন পৃথিবীর কোন গাঁজাখোর যুবক এসে যদি আমাকে বলে, হামিদি সাহেব আজকে ফজরের পর আল্লাহর দেওয়া কোরআনের একটি কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে সাধারণ পাবলিক আমাকে জবাব দিবে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, জুমা হলেও তো পড়ি, জুমা না পড়তে পারি 2 ঈদের নামাজ হলেও তো পড়ি, 2 ঈদের নামাজ হয়তো না পড়তে পারি, কারো না কারো জানাজাত তো পড়ি। এতটুকু ইমানের পাওয়ারে বলে দিব, হুজুর আমার গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কষ্টিন কালো ওই গাঁজাখুরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের প্রতি অগাধ ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। কিন্তু দোস্ত, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দিবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে কইলেও শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপর রাতের যে অন্ধকারটা আছে, সেই অন্ধকারটাকে যে আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার আমার ব্যবসা বাণিজ্যের জন্য, অটো চালানোর জন্য আবার তোমাদের মধ্যে দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে মাতো আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে রৌদ্রটা উঠে, এটা ঠিক মাঝখানে 8 বার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, যাতে এই আওয়াজ প্যান্ডেলে বাইরে না যায়। বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আরো আস্তে বলেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য সেই পানির ব্যবস্থা করে দেয় কে? আরে তোমাদের আমাদের জমিনের মধ্যে যখন ধান ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয়, সুরমা নদীর এই পানিগুলো, যমুনার ওই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাটকিত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো তসলিমা নাসরিন আর শাহরিয়ার কবির উপদেষ্টা মাহফুজুল হকের কথায় আল্লাহর দেওয়া কোনো বিধান পরিবর্তন হবে? কথা ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম।
কিন্তু আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে মাতো। তো দেখেন, আমি আল্লাহর কোরআন আয়াত থেকে আমি আপনাদেরকে বুঝাই দিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায়, আমার নাম শুনছেন জীবনে? অধিকাংশই সুন্দর কথা নয়। তার কারণ হচ্ছে আমরা বংশগতভাবে মুসলমান, কিন্তু আমাদের রক্তের সাথে মদিনাওয়ালার কোনো সম্পর্ক নাই। অধিকাংশ মুসলমানদের শরীরের রক্তের সম্পর্ক হচ্ছে আমেরিকা এবং চায়নার সাথে। কারণটা কি? আমি এটা পরিষ্কার বলতে পারি, ভাই নামাজের বিধান দিয়েছেন কি? নামাজ তো অনেকেই পড়ে না, এই জন্য কি আমরা এত কটু কথা বলি? পর্দার বিধান দিয়েছেন কে? পর্দা হয়তো আমার কোনো বোন না পড়তে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার কষ্ট হয়, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে শালীন পোশাক তো পরবে। কিন্তু সিলেট শহরে, মৌলভীবাজার শহরের মধ্যে গেঞ্জি পরে আর প্যান্ট পরে যে সমস্ত মেয়েরা ঘুরে, এরাও তো মুসলমানের সন্তান, এরা এই অধিকার পায় কোত্থেকে? তাহলে বোঝা গেল আমরা মুসলমান, কথা ঠিক, কিন্তু আমাদের রক্তের ব্লাড কার সাথে সম্পর্ক? আমেরিকা এবং চায়নার সাথে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই কথাগুলো বুঝাইতে গেলে আমাদেরকে একদল বলবে আমরা নাকি নারী বিদ্বেষী, আমরা নাকি উগ্রবাদী। আমরা যদি নারী বিদ্বেষী হয়, আমরা যদি উগ্রবাদী হয়, যারা আমাদেরকে এই কথা বলে তাদের প্রশ্নের একটা জবাব দিব। সমাজের মধ্যে একটা কথা বলে সব সময় দেখবেন, চুরের মার বড় গলা। চুরের মার, চুরের মার বড় গলা কিভাবে? দেখেন, আমাদেরকে বলে নারী বিদ্বেষী, আর যারা আমাদেরকে বলে ওরা কি করতে চায়? ওরা বলে আমরা নাকি নারীদেরকে টাইনে ধরে রাখছি, সামনের দিকে অগ্রসর করতে চাই না। ওরা নাকি নারীদেরকে প্রগতি উন্নতির দিকে আগায় দিচ্ছে। খুব ভালো কথা, ওরা আমাদের নারীদেরকে আসলে আগায় দিছে, কিন্তু কোন দিকে জানেন? জাহান্নামের পথের দিকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে নারী বিদ্বেষী কেন বলে? আমাদেরকে যারা নারী বিদ্বেষী বলে, বুঝেন তো তাদের চরিত্রটা কি একটু বুঝেন। আমরা যদি নারী বিদ্বেষী হই, খেয়াল করবেন, আমার নবী যখন মক্কার মধ্যে আগমন করে, বাপদাদার কাছ থেকে ইতিহাসটা জানবেন, কোরআন হাদিস বিশ্বাস না হলে। নবীজি যখন মদিনার মধ্যে আগমন করে, ওই সময়ের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের ওই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, একজন নারী যে নারী সেটাও কোনোদিন সমাজের মধ্যে মুখ ফুটে বলতে পারে নাই। তার কারণটা কি? ওই সময়ের মানুষগুলা নারীদেরকে ওরা ভোগের যন্ত্র মনে করত। ওই সময়ের মানুষগুলা নারীদেরকে ওরা ধর্ষণের যন্ত্র মনে করত। ওই সময় মানুষগুলা নারীদেরকে ওরা দাসী মনে করত। ওই সময়ের মানুষগুলো নারীদেরকে ওরা বোঝা মনে করত। এজন্য জন্মদাতা পিতা তার মেয়েকে জন্ম দিয়ে 2-3 বছরের ভিতরেই ওর মার কাছ থেকে বাচ্চা চুরি করে নিয়ে মাটির ভিতরে অথবা কূপের মধ্যে নিয়ে ফেলে দিত। বিআইনি জামবিন কুতিলাত, কোরআন তার সাক্ষী। কিন্তু কথা হচ্ছে, বুঝেন, ওই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী নারী বলে পরিচয় দিতে পারে নাই। এমন সময়ে পৃথিবীর মধ্যে আগমন করে রাহমাতুল লিল আলামিন, তোমার আমার নেতা, সকল মানুষের ধর্মভিত্তিক অভিনেতা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জাহিলিয়াতের এই বর্বরতার অন্ধকার যুগকে কাটানোর জন্য আমার নবী আসলো। আসবার পরে যখন দেখলো নারীদের এই অধঃপতন, এখন নারীদের ইজ্জত বাড়ানোর জন্য আমার নবী সবে মাত্র 23 বছরের ব্যবধান। কয় বছর? কথা বলেন, কয় বছর? আমার মাহফিলের ডাইনে বামে আরেকটা আওয়াজ আমি পাবো, আমি মোনাজাত করে দিব। 2-1 জনে মিলে কেউ আওয়াজ করবেন, আমি মোনাজাত করে দিব। মুহতারাম হাজিরিন, 23 বছরের ব্যবধানে, কয় বছর? সবাই বলেন, কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী কোরআন থেকে পরিষ্কার ঘোষণা করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে এবং গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি? আর আস্তে আল্লাহর নবী ঘোষণা করলেন, এই ইসলামের গণ্ডির ভিতরে থেকে যারা জান্নাতে যেতে চায়, বউ কন্ট্রোল করতে পারে না। কত বউ যে জামাই ছেড়ে চলে যায়, শুধু রাত্রি 12টার পরে সময় দেয় না। আছে না নাই? কারণ বন্ধুত্বের সাথে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখে। কিন্তু কথা বুঝেন, ও তো ফ্রি ফায়ার খেলতে গেছে, যাওয়ার পর 10টা-11টা পর্যন্ত যখন খেলছে, তখন পেটে ক্ষুধায় চাপ দিছে। কি চাপ দিছে? ক্ষুধা চাপ দিছে। ক্ষুধা চাপ দেওয়ার পরে এখন বাড়িতে গেছে, পরেতে বউরে যায় জিগে, এই আম্মাই কই? বউ চিন্তা করতেছে, কিরে আমি আসছি নতুন, রমজানে 10-15 দিন আগে বিয়ে হইলো মাত্র,
তো আইসা আমার কথা জিজ্ঞেস করো না, তুই আম্মার কথা জিজ্ঞেস করে, নিশ্চিত ওর মতলব খারাপ। জিজ্ঞেস করে আম্মারে দিয়ে কি করতা, ও তোমার যেটা জিজ্ঞেস এটা আম্মাকে, আম্মাই ঘুমায়, আম্মাই মুরব্বী মানুষ সোজা রাখছে, কাইলে দিয়ে গেছে, সে ঘুমাইতেছে। আমি তো এটাই চাইছিলাম। ওইটাই চাইছিলাম মানে ও দেখ আম্মা তোমারে বাড়া করে আনছে আমার রোজা রাখানোর জন্য, এটা আমি জানি। কথা বুঝতেছেন? এটা আমি আগে থেকেই জানি। আচ্ছা যাক, তুমি যেহেতু রোজা রাখাইছো, আম্মার সাথে তার বেয়াদবি করা যায় না। তবে মুসলমানদের একটা শরীয়ত আছে, মুসলমান যদি ঘুমায় যায় ওর উপর কোনো শরীয়ত থাকে না। কাজে আম্মু যেহেতু যেটা বলছিল ওটা আম্মুর কাছেই থাক, আছো তুমি আর আমি মিলে একটু রান্না করে যাই। কোন ঘরে? আপনাদের এদিকে কি কয়? রান্নাঘর না? রান্না করে যায়। গেল, যাওয়ার পরে বার জামাই বউরে বুঝায়, দেখো তুমি এক মার এক জি, তোমার আদর করে বড় বানাইছে, কষ্ট দেয় নাই কোনোদিন। আমিও তো এক বাবার এক পোলা, খুব আদরে বড় হয়েছি, কোনোদিন কষ্ট করি নাই। রোজা রাখতে সত্যিই কষ্ট হইতেছে, আসো দুইজনে মিলে কিছু খাই। আর বউ তো বাংলা শিক্ষিত, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ও চিন্তা করতেছে কিরে, রোজার হুকুম মানাও ফরজ, স্বামীর হুকুম মানাও লাগজিনি ফেস। তো বউ চিন্তা করতেছে, কয় আল্লাহটা যদি মানি আমারও তো একটু কষ্ট হইব, আমারও তো ভাত খাইতে মন চাইতেছে, তাহলে স্বামীর টেমাই না লাই, দুজনে মিলে খায় লাই। আসে না নাই? আসে না নাই? তো দুইজনে মিলে রোজা ভাঙছে। এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? ইমানদার, ইমান দুর্বল। বেঈমান হলে কি এত কাহিনী করতো, বাইরের দিকে খায় আসতো? কথা ঠিক না বেঠিক? এখন রোজা রাখতে পারে নাই, এজন্য আল্লাহ ওরে শাস্তি দিবে। চাইলে ভিন্ন কোনো আমলে ওরে মাফও করে দিতে পারে, সেটা আমার আল্লাহর ইখতিয়ার। পৃথিবীর কারো অভিযোগ করার সুযোগ নাই আল্লাহ ওরে মাফ করে দিল কেন। কিন্তু রোজার বিরুদ্ধাচরণ করবার কোন ইমানদারের কোন সুযোগ। হজের বিধান দিয়েছেন কে? হজ তোমার টাকা আছে, তুমি করবা কি করবা না তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার 10তলা বিল্ডিং আছে সিলেটে, তুমি লন্ডন যাও প্রতি বছর 3-4 বার, কিন্তু মক্কাতে যাও না, এটা তোমার রুচির দুর্ভিক্ষের ব্যাপার। কিন্তু এই হজের বিরুদ্ধে কুলাঙ্গার লতিফ সিদ্দিকের মতো বয়ান দেওয়ার তোমার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, ইমানের সঙ্গে আরেকটা বুঝেন। কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? শুরু অক্ষরের নাম কি? সবাই বলেন। অনেকে পাবলিক বলতে পারতেছে না, কারণটা কি জানেন? অধিকাংশ মানুষগুলাই এগুলা হুজুরের সাথে কোনো সম্পর্ক নাই, মক্তবের সাথে কোনো সম্পর্ক না থাকবার কারণে কোরআনও শুদ্ধ না, কোরআন পড়তেও পারে না। আর কোরআনে শুরু অক্ষর যে বা, এটা বললে যদি ভুল হয় ডরে বলে নাই। শুরু অক্ষরের নাম কি? এই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, এ টু জেড টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। চাই সেটা আমার বুঝা আসুক অথবা বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝা না আসলেও। দেখেন এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, হে দুনিয়ার সাধারণ পাবলিক, তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামী। কথাটা বলতেছেন কে? আর আস্তে কইলাও আল্লাহ বলতেছেন। এখন আল্লাহর এই কথা তোমার ভালো না লাগতে পারে, চুপ থাকবা। নামাজ যেমন পড়ো নাই, বেঈমান হও নাই। আল্লাহর এই কথা তোমার পছন্দ না হতে পারে, তুমি চুপ থাকবা, কিন্তু বিরুদ্ধচারণ করবার তুমি ইমানদারের কোনো অধিকার। আল্লাহ বলতেছেন সেই জাতির নাম হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কাজেই ওই আলেমদের চাইতে ভালো আর একটা কোন জাতি হতে পারে? কাজেই কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে ভালো না লাগতে পারে, বেটা তুমি চুপ থাকবা, কিন্তু ওই আলেমের বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। আলেম বলতে আপনারা কি বুঝেন? এই যে আমার মতো 10-15 মিনিট যারা কোরআন হাদিস ছাড়াই আলোচনা করে চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি যারা মসজিদে ইমামতি করে তারাও আলেম? কথা ঠিক না বেঠিক? কাজেই লম্বা আলোচনা ছিল, কিন্তু করবো না, আপনাদের পরিবেশটা হয় না। আবার যদি কখনো আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ দান করলে আমি কথা বলবো, কিন্তু পরিষ্কার মনে রাখবেন, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, আলেমদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, মরে যাব ওয়াদা করব আমার দল দলের জায়গায় থাকবে। আগামীতে কোন দল আসবে সেটাও আমার দেখবার বিষয়, আমি যে কোনো দলের সাপোর্টার হতে পারি, কিন্তু কোন আলেমের বিরুদ্ধচারণ করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। একটা মানুষকে সতর্কবাণী উচ্চারণ করলেন, তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জান্নাতের রাস্তা হচ্ছে মায়ের পায়ের নিচে। কোন জায়গায়? মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাতের ব্যবস্থা। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় আমার নবী নারীদের ইজ্জত বাড়িয়ে দিলেন। কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, কোন মহিলার দিকে বাঁকা দৃষ্টিতে তাকানোর কোনো সুযোগ নাই। এখন নারীদের ইজ্জত বাড়াইলেন,
নারীদের এখন জীবনের নিরাপত্তার জন্য আমার ইসলাম তার জন্য স্বামীর ব্যবস্থা করলো। শুধুমাত্র স্বামীর ব্যবস্থা করে ক্ষান্ত হয় নাই, স্বামীর ব্যবস্থা করে কোনো মহিলার যদি স্বামী মারা যায়, ওর যদি 2টা সন্তান থাকে, তাহলে ওর সমাজের অবস্থা হবে কি? ওরে কে বিয়ে করবে? আমাদের সমাজটা এখন টাকার গরম হয়ে গেছে। টাকা থাকলে 80 বছরের বুড়া 18 বছরের যুবতী কেউ বিয়ে করতে পারে। কিন্তু আমার এই বিধবা মহিলার কি ব্যবস্থা হবে? আমার ইসলাম পরিষ্কার বলে দিয়েছেন, এই বিধবা মহিলাও যেন স্বামী ছাড়া না থাকে, কোন ডিভোর্সি নারীও যেন স্বামী ছাড়া না থাকে। এজন্য আমার ইসলামের মধ্যে একজন পুরুষকে একাধিক বিবি রাখার অনুমতি দিয়েছেন। কথা বলেন। ইসলামে সৌন্দর্য দিয়েছেন। 2 নম্বর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই নারীর ইজ্জত সেফটি থাকার জন্য ইসলাম তাকে হিজাবের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হিজাবের ভিতরে যারা থাকবে তাদের ইজ্জত সংরক্ষিত থাকবে। কিন্তু হিজাব ছাড়া চললে কি হবে? সবকিছু তার পাবলিক প্লেসে বলা যায় না। হিজাব ছাড়া যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে চলে, আপনি কোন দৃষ্টিতে তাকান এটাই ভাববেন। আপনি কোন দৃষ্টিতে তাকান একটা মহিলার প্রতি, সেই দৃষ্টিটা যেন আমার বোনের প্রতি না পড়ে, এই জন্য আমার ইসলাম হিজাবের ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এটার জন্য ব্যবধান বুঝতে চাও? যারা হিজাব ছাড়া ঘোরাফেরা করে, যারা হিজাব ছাড়া চলাফেরা করে, এদেরকে দেখবেন রাস্তাঘাটে অনেক পোলাপান শীষ মারে। একজন মারলে আরো 2-3 জন সহযোগিতা করে, ঠিকই আছে, ওরা দেওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? তবে বুকে হাত দিয়ে কথা বলতে পারি, যারা শীষ মারছে ওই লোকগুলো ওইখান থেকে শীষ মেরে আসার সময় মাদ্রাসার সামনে দিয়ে যায়। যাওয়ার সময় দেখে যদি কোনো একটা যুবক মহিলা মাদ্রাসার ছাত্রীকে শীষ মারার চিন্তা ভাবনা করতেছে, যারা একটু আগে শীষ মেরে আসছিল, ওরা মাহফিলের বাস খুলে নিয়ে ওরা বাইরাবে। কেন বাইরাবে? মুসলমান ধর্ম পালন করতে না পারে, কিন্তু ধর্মে বিশ্বাসী। কথা ঠিক না বেঠিক? এখানে এত আলোচনা করে কে? বাহিরে রাস্তায় এত আলোচনা করে কে? মানুষের বোঝা দরকার, একটা জায়গায় মাহফিল হইতেছে, এত কথা বলে মানুষ, বিবেক থাকা দরকার। এখনো চিল্লায় চিল্লায় কথা বলতেছে। মানুষের একটু বোঝা দরকার। মুহতারাম হাজিরিন, বরুণা হিসেবে আছেন নিকে মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতে চাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হিজাবের ব্যবস্থা করেছেন নারীর সৌন্দর্য ধরে রাখার জন্য। কাজেই পরিষ্কার একটা কথা বলি, আমার সমাজের আমার কোন বোন বুরকা পরবে কি পরবে না, সেটা আমার বোনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কোন বোন হিজাব পরে আর বুরকা পরে স্কুলে যাবে, প্রাইভেট পড়তে যাবে, গার্মেন্টস সেক্টরে কাজ করতে যাবে, গার্মেন্টসের কোন গাঁজাখুর ম্যানেজার, স্কুলের কোন হেড স্যার আমার বোনের বুরকার উপর যদি হাত দেওয়ার চেষ্টা করে, বলতেছি পরিষ্কার, দেশের মধ্যে স্বৈরাচার নয়, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সেই গাঁজাখুর হেড স্যার আর কলেজের স্টাফকে আমরা হাত ভেঙে গুড়িয়ে দিব। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের ইমানের দাবি। কেউ পর্দা করবে কি করবে না সেটা তার ব্যাপার, কিন্তু কারো পর্দার বিরুদ্ধে আক্রমণ করার কারো কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো বলবেন হুজুর পর্দা করবে কি করবে না এটা স্বাধীনতা দিলেন মানে? স্বাধীনতা বুঝেন? এই মেয়ে, আপনাদের এলাকায় কুকুর আছে না নাই? জোরে বলেন। কুকুর রাস্তায় মারা যায় না মাঝে মধ্যে? মারা গেলে দেখবেন একটা দুর্গন্ধ বের হয়। কি বের হয়? দুর্গন্ধ যখন বের হয়, দুর্গন্ধ বের হওয়ার সময় এটা 2-1 দিন পর্যন্ত থাকলে কি পরিমাণ দুর্গন্ধ বের হয় তো বুঝেনি। 2 দিন 3 দিন গেলে কেউ না কেউ এটা বস্তায় করে প্যাকেটিং করে নদীতে অথবা মাটির গর্তে ফেলে দেয়, এই দুর্গন্ধ আর থাকে না। কিন্তু সমাজের মধ্যে একটা বেহায়া নারী থাকলে, শালীন পোশাক পরনেওয়ালা মহিলা যদি না থাকে, উনি যদি এতটা অশ্লীল হয়, তাহলে তার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধ 1 দিন আর 2 দিন নয়, সমাজের মধ্যে যতদিন থাকে কুকুরের চাইতে দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধে আমার এলাকার যুব সমাজগুলো প্রতিদিন শত শত নষ্ট হয়ে যায়। এবার তুমি নারী, তুমি বুঝতে পারো তুমি কি করবা, তুমি নিজের শালীন পোশাকগুলো পরবা কি পরবা না, এন্ড ইউ উইশ, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথাটা বুঝেন, আরবের ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে ক্ষুধা দাবি করতো। নাউজুবিল্লাহ বলেন। ক্ষুধা যখন দাবি করত, তো ক্ষুধা দাবি করার পর ভালো কথা, তো ভালো কথা, আমার আসলে আলোচনা সামনের দিকে যাইতে মনে চাইতেছে না, আপনাদের এলোমেলো অবস্থা দেখে আমি আরেকটা আলোচনা ঢুকে যাই। কথা বুঝেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ইমানদারদের সাথে। কাদের সাথে বলেন, কাদের সাথে? ইমানদারদের সাথে ওয়াদা করেছেন। এখন আমরা একটু বুঝি হোয়াট ইজ মিনিং অফ ইমান। ইমান খায় না মাথা দেয়, বোঝা দরকার আছে না নাই? এই পয়েন্টটা শেষ করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই? আওয়াজ দিয়ে বলেন ইমান। চাই সেটা আমার বুঝা আসুক অথবা না আসুক, বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটার নাম কি? ইমান। এখন আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, পর্দার বিধান দিয়েছেন কে? রোজার বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহর। এগুলা তুমি মানবে কি মানবে না এটা তোমার ব্যাপার, তুমি আমল করবে কি করবে না সেটাও তোমার ব্যাপার। কিন্তু ইমানদার হতে হলে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেঠিক? আর তুমি যদি আমল না করো, তোমার এই আমল না করবার কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। চাইলে তোমাকে ভিন্ন গুনাহ আমলে মাফ করে দিতে পারে, সেটা আমার আল্লাহর ইখতিয়ার। কিন্তু ইমানদার হিসাবে নামাজের বিরুদ্ধে চারণ করবার কারো কোনো অধিকার, নামাজের কোনো অধিকার নাই। এখন আপনারা বুঝেন, মনে করেন আপনাদের এলাকার একটা যুবক, বয়স হয়েছে 28 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, বয়স কত? ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না, আছে না নাই? কি বলবেন, ইমানদার না বেঈমান? নো, ইমানদার। ইমান দুর্বল, নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু তার ইমান দুর্বল, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আরেক ভদ্রলোক আছে, 5 ওয়াক্ত নামাজে পড়ে, তাহাজ্জুদে পড়ে, শায়েখে বর্ণবীর সাথে ভালো সম্পর্ক আছে। কিন্তু এলাকার ইমাম সাহেবরা এসে জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহ এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ পড়বার বিধান দিল কেন? আছে না নাই? এখন ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল নামাজ না পড়লে কেউ বেঈমান হয় না, ইমান দুর্বল হয়। কিন্তু নামাজ পড়েও নামাজের বিধান অস্বীকার করলে কি হয়ে যায়? রোজার বিধান দিয়েছেন কে? রোজা তুমি রাখবা কি রাখবা না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মনে করেন আপনার ছোট্ট একটা গুলুমুলু একটা বাচ্চা হয়েছে। কি বাচ্চা? গুলুমুলু বুঝেন? এমন বাচ্চা ভ্যারাইটিস যেটা এলাকার মধ্যে আর নাই। 1 পিস। কয় পিস? 1 পিস একটা বাচ্চা, যেই দেখে তারই ভাল লাগে। কারো পকেটে টাকা না থাকে, দোকান থেকে বাকি করে হলেও আর একটা বেলুন কিনা দেয়, একটা চকলেট কিনা দেয়, আছে না নাই? এই গুলুমুলু বাচ্চাটা কপালে আপনার হয়ে গেছে। আপনি সবার আনন্দ দেখে ওরা আর ছোটবেলায় সুজি আর মার খাওয়ায় বড় বানান নাই, ওরা খাওয়াইছেন হরলিক্স আর লন্ডনের খাবার, প্রতিদিন আনারের রস আর আঙ্গুরের রস খাওয়ায় খাওয়ায় ওরা বিশাল দেহের অধিকারী বানাইছেন। যেই বয়সে আচ্ছা, 1 মিনিট, আমি বাইরে যারা কথা বলছেন কথা বলা বন্ধ করুন। কথাটা বুঝেন, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের বিরক্ত করবো না। কথাটা বুঝেন, গুলুমুলু এই বাচ্চা, যেই বয়সে ওর ওজন থাকবার কথা ছিল 3 কেজি, ওই বয়স হয়েছে 12 কেজি। কয় কেজি? 12 কেজির এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে। আমাদের মুসলমান সমাজের মধ্যে বাচ্চার বয়স নিয়ে কেউ গুনে না। প্রত্যেক দিন দেখবেন ছোট বাচ্চা থেকে নিয়ে বড় বাচ্চারা পর্যন্ত সবাই শেষ সাথে ওইটা রোজা রাখে। কথা ঠিক না বেঠি? কেউ সকাল 7টা পর্যন্ত, কেউ সকাল 9টা, কেউ জোহর পর্যন্ত, কেউ ইফতারির আজান আগ পর্যন্ত, 5-6 মিনিট আগে ভাঙ্গা ফেলে। কারণ রোজার বয়স হয় না তো, নাবালক, কিন্তু রোজা রাখে, আছে না নাই? তা আমাদের ফ্যামিলিতে সবাই রোজা রাখে। এই জন্য তো মুরব্বীরা আমাদের ছোটবেলায় মাথার মধ্যে থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করতে, কিরে তুই দিনে বেলা কয় বেলা খায় রোজা? কথা ঠিক না বেঠি? তা আমরা সবাই রোজা রাখি। তা আপনার এই গুলুমুলু বাচ্চা ছোটবেলা থেকে কোনো রোজা রাখার নাই, কারণ স্বাস্থ্য খারাপ করবে। তো স্বাস্থ্য খারাপ করবে এই জন্য রোজা রাখার নাই, পরীক্ষাতে ফেল করবে এই রোজা রাখার নাই। এখন বয়স হয়ে গেছে 22 বছর। কয় বছর? ভুলেও কোনোদিন রোজা রাখে নাই। এখন হঠাৎ করে যখন বড় হয়ে যায়, মানুষের দৃষ্টিতে পড়ে, তা আশেপাশে তো মহিলারা আছে, ওরা যখন দেখে কিরে শেখ বাড়ির আব্দুর রহমান রোজা রাখে না, বয়স হয়ে গেছে 22 বছর, তোর মায়েরা যায় কোথায়, কিও তোমার মতো ফুলা কি আর মানুষের জন্ম দিছে না? সবার ছোট ছোট ফুলাপান রোজা রাখে, তোমারটা রোজা রাখে না, এটা তো লজ্জার বিষয়। মা পরে মাথা নত করে। কি করব? মনে 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 চিন্তা করে, দুষ্টা তো আমারই, আমি ছোটবেলা থেকে আদর করছি,
ওরা শাসন করি নাই, শাসনের বাইরে চলে গেছে, ওরা তো আর আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। কাজেই ওকে নিয়ন্ত্রণ করতে হলে বর্তমান পদ্ধতি হচ্ছে একটাই, বর্তমান যুব সমাজ বাপ মার সাথে বউর কথা বেশি শুনবে। আর আসতে কোনা ঠিক, বউর কথা যেহেতু বেশি শুনে, ওর বাড়ি যেহেতু মৌলভীবাজার, ওরা শ্রীমঙ্গল থেকে ভালো একটা উঁচা গাছা একটা মোটা সাটা দিকে আরেকটা গুলো বউ ধরে এনে দাও, আনা বিয়ে করায় দাও। বাবার কাছে সিদ্ধান্ত নিল, ঠিক আছে রমজানের আগেই বিয়ে হবে। সুন্দর একটা মেয়ে দেখে গুলো একটা বউ দেখে বিয়ে করায় দিচ্ছে। বয়স কত? 22 বছরের বাচ্চা, পোলাপানের স্বভাবটা এখনো যায় নাই, বিয়ে করে ফেলছে। বিয়ে যখন করে ফেলছে, এখন তো বউ প্রতিদিন শেষ রাত্রে বৌমাকে বলে দিছে শাশুড়ি, খবরদার আমার এই ছেলে যেন একটা রোজাও না ভাঙে। বৌমা নতুন নতুন শাশুড়ির হুকুম মানেছে, ঠিক আছে এটা আমি দেখবো, আপনি ঘুমান। প্রতিদিন শেষ রাত্রে ডাক দেয়, পরে ঘুম থেকে উঠায় রোজা রাখায়। ঘুম থেকে উঠায় যখন রোজা রাখায়, তো রমজান মাসে সবাই ফজর নামাজ পড়ে আসে আবার ঘুমায় 8টা 9টা 10টা পর্যন্ত। কিন্তু এই বেচারা তো আর ঘুমায় না, ওর তো পোলাপানের স্বভাব রয়ে গেছে, কারণ ও ফজরের পরে চেরি টেরি খায়। এই যে সজাগ রয়েছে, তো সকালে ঘুমায় অভ্যস্ত নাই। সজাগ যখন রয়েছে, মেসেঞ্জারে গুতায়, ইমুতে গুতায়, হোয়াটসঅ্যাপে গুতায়, কেটা কেটা সজাগ আছে। আইটি স্কুলে বারান্দায় যায়, অথবা শেখবাড়ি মাদ্রাসার পিছনে যাই, বসে বসে একটু ফ্রি ফায়ার আর পাবজি খেলি। বন্ধুত্বের বড় আবদার, অন্য যারা রোজা রাখে ওরাও ঘুম ভেঙে চলে আসে, কারণ বন্ধুত্বের আবদারের মধ্যে কোনো ঘুম থাকতে পারে না। এজন্যই তো আমাদের এলাকার যুব সমাজদেরকে রাত্রে 12টার সময় খুঁজে পাওয়া যায় না, সবাই বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় ঘুরে। কথা ঠিক না বেঠি? বন্ধুত্বের আবদার শুধু বাপ মা ঠেকাইতে পারে না।